ইরানকে ঘুরিয়ে দেওয়ার স্বপ্নে বিভোর হয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা পদক্ষেপ নিতে ইরানও পিছপা হবে না বলে জানিয়ে রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে তার দেশ, এমনটাও বলছেন তিনি। শেষ পর্যন্ত দুই দেশ যুদ্ধে জড়াবে কিনা তা এখনই বলা যাচ্ছে না, তবে এরই মধ্যে পারস্য উপসাগরে যুদ্ধের এলান করে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চরম শত্রু ইরান, বন্ধু ইসরায়েলের শত্রু, তাই ইরানকে দুই চোখে দেখতে পারেন না ট্রাম্পও। তাই ইরানকে শায়েস্তা করতে ইসরায়েলকে যেমন শক্তিশালী করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তেমনি মধ্যপ্রাচ্যে নিজের সামরিক উপস্থিতিও বজায় রেখেছে ওয়াশিংটন। আবার এই অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্ব করেছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য একটাই, ইরানকে চাপে রাখতে হবে। ক্রমাগত মার্কিন চাপ থাকলেও ইরান ওয়াশিংটনকে ভয় পায় না। উল্টো পারস্য উপসাগরে এমন এক কাণ্ড ঘটিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, তাতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মাথায় রক্ত উঠে যাবার কথা। গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক রুটে তেলবাহী দুটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। দেশটির গণমাধ্যম বলছে ওই দুটি ট্যাঙ্কারের মাধ্যমে ডিজেল ফুয়েল চোরাচালান করা হচ্ছিল। জব্দ করা ওই দুই ট্যাঙ্কার এখন ইরানের বুশেহের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ওই দুই ট্যাঙ্কারে 25 জন ক্রু ছিলেন। তারা পারস্য উপসাগর দিয়ে জ্বালানি চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। এই দুই ট্যাঙ্কারে করে 30 লাখ লিটারের বেশি ডিজেল চোরাচালান করা হচ্ছিল। এখন ট্যাঙ্কার দুটিকে বুশেহের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা। তবে ওই দুই ট্যাঙ্কারের নাম বা সেগুলো কোন দেশের তা জানায়নি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। কিন্তু দ্য মেরিটাইম এক্সিকিউটিভ নামে একটি ওয়েবসাইট বলছে ওই দুটি ট্যাঙ্কারের নাম স্টার ওয়ান ও ভিনটেজ। তারা জানাচ্ছে ওই দুটি ট্যাঙ্কার সংযুক্ত আরব আমিরাত সংশ্লিষ্ট হতে পারে বলে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। ওই রিপোর্ট যদি সত্য হয় তাহলে বাঘের মুখে হাত দিয়েছে ইরান। এতদিন লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল করতে সাহস পেত না ইয়েমেনের বিদ্রোহীদের ভয়ে। এখন পারস্য উপসাগরেও অ্যাকশনে নেমেছে ইরান, তাও আবার দীর্ঘ বিরতির পর জব্দ করেছে আমিরাতের সংশ্লিষ্ট জাহাজ। তাই ওই দুই ট্যাঙ্কার জব্দ করে ইরান আসলে আমেরিকাকেই বার্তা দিতে চাইছে বলে মনে করা হচ্ছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।